শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মির্জা ইউনিক ম্যাথ একাডেমির পক্ষ থেকে। চলো বন্ধুরা, আমরা পূর্বের ন্যায় আজকেও নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 11 নম্বর অঙ্কের গাণিতিক সমস্যার সমাধানটি করার চেষ্টা করি। বন্ধুরা, এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 6, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল কত দেওয়া আছে 14, আর আমাদের প্রদত্ত রাশি আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে আমাদের যে মান দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 14, কিন্তু আমাদের প্রদত্ত রাশি কি দেওয়া আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, অর্থাৎ তিনটাই কি দেওয়া আছে, তিনটা যে পদ দেওয়া আছে তিনটা পদের মধ্যেই আমাদের কি আছে শিক্ষার্থী বন্ধুরা, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আছে। তোমরা নিশ্চয়ই জানো যে বর্গের দ্বিতীয় সূত্র কি ছিল আমাদের, a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হলো বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো বর্গের দ্বিতীয় সূত্র। আমরা এই সূত্র প্রয়োগ করে আজকের এই অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান করব। আমি আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বর্গের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে আমরা প্রদত্ত রাশির সমস্যার সমাধান করার চেষ্টা করি। তাহলে এটা আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হলো বি স্কোয়ার, তারপরে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস হলো সি স্কোয়ার, তারপর আমরা কি লিখতে পারবো যে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস হলো a স্কোয়ার। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা সদৃশ রাশিগুলো সাজিয়ে নিই। তাহলে এই a স্কোয়ার আর শেষে a স্কোয়ার আছে, আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস a স্কোয়ার, তারপর লিখতে পারি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই বি স্কোয়ার, তারপরে এই সি স্কোয়ার। আমরা বর্গের গুলো আগে ধারাবাহিকভাবে লিখে নিব। তারপরে কি আছে মাইনাস 2ab, তারপরে লিখবো মাইনাস 2bc, তারপরে লিখবো মাইনাস 2ca। আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পারছো। এখন আমরা কি করব, আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লাগছে a স্কোয়ার তার মানে হলো কি 2a স্কোয়ার, বি স্কোয়ার এখানে হলো 2b স্কোয়ার, সি স্কোয়ার এখানে হলো 2c স্কোয়ার, আর এখানে আমরা কি পাচ্ছি মাইনাস, যদি আমরা 2 কমন নেই তাহলে ab প্লাস bc প্লাস ca, অর্থাৎ মাইনাস কমন নাই, এই মাইনাস প্লাস এই মাইনাস প্লাস এই মাইনাস প্লাস। তো এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এটার মধ্যে কিছু কমন নেই তাহলে কি কমন পাচ্ছি, 2 কমন নিলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই মানটা কমন পেয়েছি, কিন্তু এই মানটা আমরা পাই নাই। তাহলে এটাকে আমরা আবার একটা সূত্র প্রয়োগ করতে পারি, সেটা হলো কোন সূত্র, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো, অর্থাৎ এই রাশিকে আমরা এই সূত্রে প্রয়োগ করতে পারি। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে দেওয়া আছে সেই মানগুলো আমরা এখন প্রয়োগ করতে পারি। তাহলে 2 ইন্টু এটার মান কত পেয়েছি, আমরা পেয়েছি হলো 14, মাইনাস এটার মান আমরা কত পেয়েছি 6, তারপর হলো স্কোয়ার, তারপর কি আছে মাইনাস এটার মান আমরা কত পেয়েছি 14। তাহলে এখানে কত হচ্ছে 14 দুগুণ 28 হলো 28, এখানে আমাদের কত পাচ্ছি আমরা, এখানে 6 6 36 36, মাইনাস কত পাচ্ছি আমরা 14। এখন যদি আমরা কি পাই 28 মাইনাস বিয়োগ করলে 4 আছে কত হলে 6 পাবো 2, 1 আছে কত হলে 3 পাবো 2। এখন যদি আমরা 28 এর মধ্যে 25 বাদ দিই তাহলে 2 আছে কত হলে 8 পাবো 6, হাত থাকলে আমাদের কত এখন না 2 মধ্যে 2 বাদ দিলে 0, তার মানে হলো কি এই 6ই আনসার। আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরে আমরা পুনরায় আবার অঙ্কটি সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। আমি আশা করি তোমরা মনোযোগ সহকারে অঙ্কটি বুঝে নিবে।
তো দেখো শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে আমাদের কি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 6 তোমরা দেখতে পাচ্ছ আমরা গাণিতিক সমস্যাটি সুন্দর করে তুলে রেখেছি। এরপর কি দেওয়া আছে a প্লাস b স্কয়ার কত হয়েছে 14 এন্ড প্রদত্ত রাশির মধ্যে কি দেওয়া আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার, অর্থাৎ হলো এটা বর্গের এই দ্বিতীয় সূত্র প্রয়োগ করে আমরা এই অঙ্কটি করব। a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 2a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখানে b মাইনাস c মানে b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার, এখানে আমাদের কি আছে c মাইনাস a হোল স্কয়ার মানে কি c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। এখন আমরা a স্কয়ার আর a স্কয়ার আমরা পাশাপাশি রেখেছি, ab স্কয়ার পাশাপাশি রেখেছি, ac স্কয়ার পাশাপাশি রেখেছি, এই মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা কি করছি, এখন a স্কয়ার আমরা 2 স্কয়ার পেলাম, ab স্কয়ার 2b স্কয়ার পাইছি, ac স্কয়ার 2c স্কয়ার পেয়েছি, আর এই টোটালটার মধ্যে আমরা কি করে কমন নিয়েছি 2 কমন নিয়েছি। 2 কমন নেওয়ার ফলে এই মাইনাস দ্বারা এখানে গুণ মাইনাস মাইনাসে প্লাস, এই মাইনাস মাইনাসে প্লাস, এই মাইনাস মাইনাসে প্লাস, আর 2 তো আমরা কমন নিয়েছি। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করেছি এই তিনটার মধ্যে আমরা কি করেছি 2 কমন নিয়েছি, তাহলে 2 বাদ দিলে কি থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, অর্থাৎ 2 কমন না মানে কি এই 2 দ্বারা এটাকে ভাগ করা, এটাকে ভাগ করা, এটাকে ভাগ করা, এটাকে ভাগ করলে 2 2 কাটে a স্কয়ার থাকে, এটা ভাগ করলে 2 2 কাটে b স্কয়ার থাকে, এটা ভাগ করলে 2 2 কাটে c স্কয়ার থাকে, মাইনাস আমরা এটার একটা সূত্র জানি, সেই সূত্র হলো কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটাও বর্গের অনুসিদ্ধান্তের ত্রিপদী সূত্রের আরেকটা সূত্র। এখন আমরা মান বসিয়ে দিয়েছি 2 ইনটু এটার মান পেয়েছি কত 14 মাইনাস মাইনাস এটার মান কত পেয়েছি 6, তারপর এখানে স্কয়ার ছিল এখানে স্কয়ার মাইনাস এটা মান পাচ্ছি 14 এন্ড 2 আর 14 গুণ করলে 28 মাইনাস 6 এর স্কয়ার মানে 6 গুণ 6 অর্থাৎ 36 মাইনাস এটা 14। এখন 36 এর মধ্যে থেকে 14 বাদ দিলে 22 এন্ড 28 এর মধ্যে থেকে 22 বাদ দিলে থাকে কত 6। আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সুন্দর করে অঙ্কটি বুঝতে পেরেছো। ধৈর্য সহকারে স্যারের ক্লাসটি করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ক্লাসটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে স্যারের ক্লাস নেওয়ার প্রতি আরো অনুপ্রেরণা তৈরি করার সুন্দর একটি অবদান সৃষ্টি করবে। সর্বশেষে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ।